ভাই 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 ওখানে এটা কি দেখছি? হাতি তো আমাদের সাথে অল টাইম আছে। সামনে এই একটা হাতি, ওই অসাধারণ লাগছে, কত বড় সাইজ গুলো। এই যে আমাদের হাতির টিম আসছে, সব কটা হাতি একবারে জয়েন হয়েছে। এই যে এখানে আরেকটা আছে। সুন্দরবনের প্রথম পর্বে তোমাদের দেখিয়েছিলাম ক্যানিং থেকে সুন্দরবন যাওয়া এবং সুন্দরবনের যে বোটে করে সাফারি হয় 3 দিনের, 2 রাত 3 দিনের, সেই পুরো তথ্য আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছিলাম। বোটের রিভিউ এবং বোটের যে গাইড ছিল সেই গাইডের সম্পর্কে যা যা তথ্য আমাদের জানিয়েছিল সেই তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরেছিলাম এবং সুন্দরবনের যে খাওয়া দাওয়া সেই বোটের মধ্যে সেইগুলো সব তুলে ধরেছিলাম তোমাদের সামনে আমি আগের পর্বে। সেকেন্ড দিন সকাল সকাল যে ঘাট থেকে আমরা যাব, মানে কালকে যে ঘাটে নামিয়েছিল সেই ঘাট থেকে আমরা আবার উঠবো। তো সকাল সকাল একদম এখন প্রায় 8টা বাজে। ওয়েদারটা দেখতে পারো কতটা সুন্দর লাগছে, আর নদীর জলটাও কতটা পরিষ্কার। আর আমাদের বোটটা আসছে, তো বোটে উঠবো, তারপরে দেখাবো সব। জাস্ট কিন্তু অসাধারণ লাগছে সকাল সকালটা। ও হে এভরিওয়ান, সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে সেকেন্ড পার্টের নতুন একটা মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ আমরা যাব আমরা সুন্দরবনের একদম মিডল পজিশনে, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলার বাঘ দেখা যায়। চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দাও গাইস। জাগো রে দেখো রে দুনিয়ায় দেখো রে, না 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 পারমিশন হবে সুন্দরবনের গভীর অরণ্যে ঢোকার। সজনেখালির ভেতরে আমরা প্রবেশ করেছি, আর আমরা আজকে যে প্রথম যে স্পটটা ভিজিট করবো সেটাই আমরা এখন যাচ্ছি। ভেতরে যাচ্ছি এখন, সেটা বলে ফাঁকাই রয়েছে দেখা যাচ্ছে। ভেতরে হয়তো হরিণ বা, তো আমরা এখানে একটা কুমির দেখতে পেয়েছি অবশেষে এতক্ষণ বাদে। এই যে তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি, কুমিরটা দেখা গেছে, ভালোই কিন্তু সাইজ কুমিরটা বেশ। তাও মানে সুন্দরবনের ফার্স্ট যে প্রাণীটা দেখা হলো সেটা হচ্ছে কুমির, আজকে প্রথম দেখা হলো। এই যে অংশটা এই নেট দিয়ে ঘেরা, এর ভিতরে কিন্তু প্রচুর বানর রয়েছে দেখতে পাচ্ছি, ছোট ছোট। এই যে স্পষ্ট ভালো করে দেখলে বুঝতে পারবে একটা বানর রয়েছে, বাচ্চা, কি সুন্দর সুন্দর লাগছে বানরটাকে। অনেকগুলো বানর আছে দেখতে পাচ্ছি এই আশেপাশে, চারি সাইড দিয়ে প্রচুর বানর রয়েছে। মানে বাইরেও দেখছিলাম, বাইরের অংশটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, এই ওয়াচ টাওয়ারে উঠে এবার তোমাদের পুরো ভিউটা শেয়ার করবো এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে। চারি সাইডের ভিউটা তো তোমরা এমনি দেখতে পারবে এই সাইড দিয়ে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের ভিউটা। তেমন কিছুই দেখা যাচ্ছে না, বাস এই মানে জাস্ট এই যে ম্যানগ্রোভ অরণ্যগুলো সেগুলো ভালো করে দেখা যাচ্ছে চারি সাইড দিয়ে ওয়াচ টাওয়ার থেকে। বাঘ বা কুমির তেমন কিছুই নেই। এই সাইডের এরিয়াটাও সুন্দর, জাস্ট মানে ম্যানগ্রোভ যে অরণ্যগুলো সেগুলো ভালো করে দেখা যাচ্ছে এখান থেকে সোনাখালী ওয়াচ টাওয়ার থেকে। ওয়াও, বাঘ! এখানে এসে বাঘ দেখতে পাই আর না পাই, আমরা এখানে 3টা হাতি দেখতে পেয়েছি। এই এক হাতি, এই এক হাতি, এই এক হাতি দেখতে পেয়েছি। সোনাখালী ওয়াচ টাওয়ারে তেমন কিছুই নেই। ম্যানগ্রোভ অরণ্যের সুন্দরবনের যে ভিউটা, সেই ভিউটা পুরোটা দেখা যাচ্ছে। তেমন তাছাড়া তেমন পশু পাখি কিছুই নেই, জাস্ট কিছু বাদর আছে আর একটা মাত্র কুমির দেখতে পেয়েছি, বাদ বাকি আর কিছুই তেমন দেখতে পাইনি এর মাঝখানে। হ্যাঁ, আমার বন্ধু হাতিগুলো দেখালাম তোমাদের। একটা কুমিরের ছানা দেখা গেছে, কুমির ছানা যেটা বলা হয়, একদম বাচ্চা, একদম কাছে থেকে দেখা গেছে বলেই আমি ভালো করে দেখাতে পারছি। হাতি হাতি ফরেস্ট অফিসে ঘোরার পরে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু পুরোটা ম্যানগ্রোভ অরণ্য। যে সেগুলো মানে যেগুলো দেখতে পাচ্ছি সব কিন্তু ম্যানগ্রোভ গাছ, সব সুন্দরী গাছ। তারপরে যেসবগুলো আমরা ছোটবেলা থেকে জানি, যেসব গাছগুলোর নাম ছোটবেলা থেকে পড়েছি, যেসব গাছগুলো, সেই গাছগুলোই কিন্তু এগুলো সব মানে চারি সাইড পুরো ভরে রয়েছে। সামনে যতটা দেখতে ততটা কিন্তু এগুলো
ছড়িয়ে আছে, মানে এখান থেকে শুরু করে একদম পেছনে পোর্শন পর্যন্ত পুরোটাই কিন্তু এই ম্যানগ্রোভ গাছের অরণ্য। আজকে সেকেন্ড দিনে আমাদের সকালে ব্রেকফাস্টে যেটা আছে এটা হচ্ছে কচুরি আর হচ্ছে তোমার ঘুগনি, আর সাথে একটা করে মিষ্টি, জাস্ট অসাধারণ। এবার আমরা সুদর্ণখালির জঙ্গলে প্রবেশ করেছি, দেখা যাক কি কি দেখা যায় এখানটায়। এখানেও শুনলাম একটা ওয়াচ টাওয়ার আছে। হাতি তো আমাদের সাথে অল টাইম আছে, এই এক হাতি, ওই যে সামনে এই একটা হাতি, ওই যে সাদা কালারের একটা জামা পরা হাতি, ওই একটা বড় হাতি, সব হাতিগুলো রয়েছে। পেছনে আরেক হাতি আসছে। বেশ জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, মানে চারি সাইড দিয়ে গাছপালা, দেখার কিন্তু মজা আলাদা লাগে এইসব। ওয়েদারটাও জাস্ট অসাধারণ, সুন্দর ঝরঝরে রোদ্দুর, ঝকঝকে রোদ্দুর, বেশ অসাধারণ লাগছে। কেন আমি তেমন কিছু পেলাম না, জাস্ট ওয়াচ টাওয়ারটা ছিল আর জাস্ট চারি সাইডের ভিউটা। দেখা যাক এবার যে জায়গায় যাবো সেখানে বাঘ দেখা যায় কিনা। আর জয় বললো যে আমরা একদম সুন্দরবনের মিডিল পজিশনে, মানে অনেকটাই ভেতর ঢুকতে যাচ্ছি আস্তে আস্তে, তো সেখানে হয়তো দেখা যাবে, হয়তো বাঘ জল খেতে আসবে, এরকম টাইপের কিছু কিছু মুভমেন্টস দেখা যাবে। চলো দেখা যাক। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে গায়ে মাখতে মাখতে আমরা পৌঁছে গেছিলাম সুন্দরবনের জঙ্গলের একদম ভেতরকার অংশে। সাথে খোঁজ চলছিল এদিক ওদিক আমাদের বাঘের দেখা পাওয়ার। সাথে বাঘের খোঁজে অধীর আগ্রহে বসেছিলাম আমি নিজেও, কারণ একটা মাত্র বাঘের দেখার অপেক্ষায়। কই 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 আরে কই সবাই কই আর দেখতে পেলাম না তো। হ্যাঁ বোট ঘুরে আছে দাদা, চুপ কর চুপ কর, সব চুপ কর চুপ কর। কই কই এই চুপ কর চুপ কর চুপ কর। আরে ভাই বাঘ, বড় বিড়াল বাঘের মতো হয়। ওরে বাঘ ভাই, ওই যে বাঘ বাঘ ভাই, বাঘ বাঘ বাঘ, ছোট বাচ্চা বাঘ, একদম ছোট বাঘ বাঘ। ওটা ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে, ভেতরে ঢুকে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই তো ভিতরে ছিল, এই ওই জায়গাটাই ছিল ঠিক, ঢিবিটার মাঝখানে ছিল, এই ঢিবিটার মাঝখানে। এইটা বানর, হ্যাঁ হ্যাঁ ওইটা বাঘ, হ্যাঁ হ্যাঁ ওই পাশে ছিল। চলো চলো ওটা বানর। আরে না বাঘ হলে অবশেষে আমরা একটা বাঘ দেখতে পেয়েছি, সে বড় হোক বা ছোট, বাঘই তো, বাঘ দেখতে পেয়েছি, তোমাদেরও দেখালাম, কি করা যাবে। আমরা এখন পুরো পঞ্চমুখীর ওপরে আছি, তোরা একটু ভালো করে দেখাই, মানে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু নদী, মুখ দেখা যাচ্ছে, ওই একটা মুখ চলে যাচ্ছে, ওইদিকে একটা মুখ আছে,
এদিকে একটা আছে, এদিকে একটা আছে, আর আমরা যে সাইডটা আসছি ঠিক এই উল্টো এক সাইডে আরো একটা মুখ আছে। এটা হচ্ছে পঞ্চমুখী। জাস্ট ভিউটা দেখো, তোমরা যদি নিজেরা আসো তখন ভালোভাবে বুঝতে পারবে। আর নদীর জল এতটা পরিষ্কার এই জায়গাটায়, মানে মানে কিছু বলার নেই, নিজের মুখ নিজে দেখা যাবে এমন একটা পরিষ্কার। জাস্ট অসাধারণ লাগছে চারি সাইডটা। তোমরা ভালো করে যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে। আর এই সাইড গুলো, এইসব জায়গায় কিন্তু বাঘ দেখা যায়, বাঘেরা জল খেতে আসে এইসব জায়গাগুলো। মানে 5 দিকে 5টা মুখ, মানে যেদিকে দেখাচ্ছি সেদিকে শুধু জল। আর এখানে প্রচন্ড জোয়ার ভাটা চলছে। হ্যাঁ 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 হ্যাঁ। পঞ্চমুখ দেখার পর এবার আমরা চলে এসেছি দেবকী ক্যাম্প। এখানে দেখা যাক কি 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 মানে প্রাকৃতিক সৌন্দর্য বা কোন পশু পাখি দেখা যায়, কি কি দেখা যায় সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো, আমরা নিজেরাও দেখবো। দেখা যাক কিছু দেখা যায় কিনা। কিন্তু এরিয়াটা কিন্তু জাস্ট অসাধারণ, চারি সাইডটা, এই সাইড বলো বা এই সাইডটা বলো, কিন্তু অসাধারণ, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে চারি সাইডটা। চলো আস্তে আস্তে যাই। দেখো পশু পাখি হাতি যায় দেখতে, পশু পাখি বাঘ সিংহ যায় না দেখতে পারি, হাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বারবার। এই যে আমাদের হাতির টিম আসছে, সব কটা হাতি একবারে জয়েন হয়েছে। এই এই হাতি হাতি সবগুলো হাতি আসছে এক এক করে। অবশেষে একটা হরিণ দেখা পাওয়া গেছে এতক্ষণ পরে একটা হরিণ অবশেষে দেখা গেছে, তো এর ভেতরে। দাঁড়াও একটু কাছের থেকে দেখা তোমার, এই যে একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। অবশেষে এতক্ষণ বাদে একটা হরিণ এর দর্শন আমরা পেয়েছি। আরেকটা আছে যেটা হেঁটে চলে বেড়াচ্ছে এই যে নিচে, স্পষ্টভাবে দেখা একটু তোমাদের। এই যে এখানে আরেকটা আছে বেশ ভালো, এটা ওটা থেকে সাইজে ছোট কিন্তু ভালো বেশ। হ্যাঁ বয়সে ছোট, বাচ্চা হরিণ বোধহয় এটা, খাচ্ছে, খাওয়া দাওয়া করছে বেশ। অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু। টাওয়ার থেকে পুরো মানে এরিয়াটা তোমাদের সামনে তুলে ধরছি। এই রাস্তাটা, এটা দিয়ে কিন্তু আমরা আসলাম এখন। আর এখানে একটা কুমির আছে, এই যে কুমিরটা রয়েছে, কুমির শুয়ে আছে হাঁস খাবে। এই যে এরিয়াগুলো দেখা যাচ্ছে, এই এরিয়াগুলো আর কি হরিণ বা কুমির অনেক অনেক কিছুই আছে দেখা যাচ্ছে। যা হরিণগুলো অনেক আছে এখানে, এই জলের ভেতরে একটা দেখছিলাম। অবশেষে আজকের এই 3 নম্বর ফরেস্টে এসে কিছু হরিণ, তারপরে কুমির, নানান রকম পাখি, এগুলো আমরা আজকে দেখতে পেয়েছি। দেখা যাক, এখনো উদ্দেশ্য আছে যে আরো একটু বড় সড়ো বাঘ দেখার। আগে তো দেখিয়েছিলাম একটা ছোট বাঘ, সেটা দেখতে পেয়েছিলাম। বড় যদি বাঘ দেখতে পাই এবার, সেই আশা এখনো থাকবো আজ সারাদিন। সামনে থেকে, একদম সামনে থেকে একটা অনেকক্ষণ পরে মানে একদম চড়ের উপরে উঠেছে একটা কুমির, সেটা দেখতে পেয়েছি। জাস্ট অসাধারণ লাগছে। পুরো আমরা সাইড দিয়ে যাচ্ছি একবারে। এই যে কুমিরটা জাস্ট অসাধারণ লাগছে, কত বড় সাইজ গুলো, অসাধারণ লাগছে। দিনে দুপুরে যে মেনু আছে হচ্ছে ভাত, ডাল, ভাজা, ফুলকপি আলুর তরকারি আর কাতলা মাছ। দেখা যাক এরপরে কি আসে, চলো। আর
সন্ধেবেলায় আমরা সুন্দরবনের বাজারটা ভিজিট করেছিলাম। বাজারে কেনাকাটার মতন সামগ্রী অনেক কিছু জিনিস ছিল, যেটা তোমরা তোমাদের নিজস্ব বাড়ির জন্য আর কি নিয়ে যেতে পারো। তেমন টাইপের অনেক কিছু বাজারে অ্যাকচুয়ালি মেলার মতন ছিল পুরো পরিবেশটা, জাস্ট অসাধারণ লেগেছে সুন্দরবনের বাজার পরিবেশটা আমাদের। দ্বিতীয় দিনের শেষেও আমাদের জন্য রাতে ঝুমুর নাচের ব্যবস্থা ছিল।